হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? অসীমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো ধোকা করছি। আজকে নিরামিষ করব না, আজকে ডিম দিয়ে ধোকা বানাবো। আমি যে ডিম নিয়ে নিয়েছি কয়েকটা। আর এই যে ধোকাগুলো আমি ছোলার ডালকে ভিজিয়ে রেখে আমি এটাকে পুর করে নিয়েছি। পুরটাকে করে এখন আমি পিস পিস করে কেটে নিয়েছি, যে বরফির মতো। আর এখানে তো মশলা দিব, চীনাবাদাম আর একটুখানি ওই যে ছোলা, ভাজা ছোলাটা চোখা ছুলে নিয়েছি। আর একটুখানি এখানে আদা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি। এটা দিয়ে মশলা বানাবো। একটু আলুও কেটে রেখেছি, গরম জলে ভিজিয়ে রেখেছি, ভেজে একটু নরম হয়। আর এই যে ডিম তো ফেটিয়ে নিয়েছি, এই ধোকাগুলো একটা একটা করে মধ্যে দিয়ে আমি সাদা তেলে ভেজে নেব। আর এই মশলাটার মধ্যে একটুখানি আমি তিলও দিব, সাদা তিল। এটা দিয়ে মশলাটা আমি বানিয়ে নেবো এখন। হ্যাঁ, আমি তো ধোকাগুলো ভেজে নিয়েছি সব, ডিমের ব্যাটারে ডুবিয়ে। এই যে একটু টক দই নিয়ে নিয়েছি। আর ওই যে মশলা পেস্টটা করলাম, সেই পেস্টটা দিয়ে এখন বানাবো। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি কড়াইতে। এখন ওই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর টক দইটাও দিয়ে দিচ্ছি। একটু জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ দিব, দিয়ে এটাকে কষাবো। মশলাটা তো কষা হয়ে গেছে। এবার আমি এই যে মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিব, কারণ এই অনেকগুলো ধোকা রয়েছে, সেগুলো সব ডুবাবো, নাহলে ডুববে না। এই যে ডিম ধোকাটা নামিয়ে ফেলেছি আমি গরম মশলা দিয়ে। এখন আমি একটুখানি ঘি দেবো এর মধ্যে। একটুখানি ঘি দিয়ে দিলাম। কেমন হয়েছে বলো, রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।